মৌসুমী আপা, সাফল্যের সূত্র কি আপনার কাছে? একটি মানুষ সফল হইতে চাইলে সে কিভাবে, কোন সূত্রটা মানবে আপনার দৃষ্টি থেকে? সেটা ছোট করে কি একটু বলবেন? সফলতার সূত্র কি? পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকতে হবে খুব বেশি। জীবনে নেগেটিভ ঝড় ঝাপটা যা কিছুই আসবে, বাট সেটার সাথে ফাইট দেওয়ার মতো মনোবল তৈরি করে রাখতে হবে। সবকিছুকে পজিটিভ ওয়েতে দেখতে হবে। লাইক মনে করো যে এই যে করোনা আমাদের যে পরিস্থিতিতে ফেললো, এটাকে পজিটিভ ওয়েতে যদি দেখো, তাহলে তোমার কাছে মনে হবে বোর লাগবে না, ভালো লাগবে। তোমার যদি মনে হয় যে আসলে এখন একটা সময় এসেছে আমাদের নিজেদের শিক্ষা গ্রহণ করার, নিজেদেরকে পরিবর্তন করার এবং নিজেদেরকে বদলে একটা নতুন জীবনের দিকে নিয়ে যেতে হবে, এরকম যদি উপলব্ধি তোমার আসে, তাহলে কিন্তু তোমার কাছে এই পরিস্থিতিটা মোকাবেলা করা অনেক বেশি সহজ হবে। কারণ সবকিছু আমাদের বদলাতে হচ্ছে, তাই না? তো এই পজিটিভ মনোভাবই মানুষকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারে, আমার বিশ্বাস। নিশো, একই প্রশ্ন যদি তোমার কাছে করা হয়। আমার যেটা মানে আমি ওই যে বললাম যে আমার কাছে যেটা মনে হয় যে মানুষ যদি নিজের কাছে নিজে পরিষ্কার থাকে, তাহলে আসলে সাকসেস না আলাদা করে পাওয়ার কিছু নাই, ওটা অটোমেটিক হয়ে যায়। আমি যদি আমার জায়গায় পরিষ্কার থাকি, আমার মেন্টালিটি যদি স্ট্রং থাকে, এবং আমার মিশন ভিশন যাই থাকুক, সেটা আমি একদম কোনো দিকে না থাকি, আমি যদি আমার মতো করে চলতে থাকি, একটা সময় না স্ট্রেট লাইন এক সময় না এক সময় যে পৌঁছিয়ে যায়। হ্যাঁ, একটু বাঁকা হলেই ওটা পৌঁছাতে অনেক দেরি হয়, স্ট্রেট লাইন অলওয়েজ খুব তাড়াতাড়ি যে পৌঁছানো যায়। সো মানে সোজা চোখে দেখাটাই আসলে আমার মনে হয় সব দিক থেকে বেটার, নিজের কাছেও মানে সহজ সরল ভাবে নিজের জীবনটাকে এগিয়ে নেওয়া, অটোমেটিক সাকসেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ দুজনের কথা। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। তো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি নিশোকে এবং মৌসুমী আপাকে, ওমর সানী ভাইকে এবং আমাদের তথ্য প্রতিমন্ত্রী, উনি আমাদের সাথে কিছু সময় ধরে ছিলেন। আমাদের একটু চাওয়া ছিল একটা, আমি তো অনুষ্ঠান শেষ করছি আপা, চিন্তা করছিলাম না শেষ করলে তো হবে না, শেষ হয়েও হইল না। শেষের আগে তুমি বলো, তুমি কোন একজন নায়কের সংলাপ তুমি মানে নকল করে বলো। সেটা হতে পারে সালমান, সানি, রিয়াজ, ফেরদৌস, যারটাই হোক, মান্না ভাই। আমি তো আপা অভিনয় না করতে করতে অভিনয় ভুলেই গেছি। বিশ্বাস করেন, এখন হঠাৎ করে আপনি যদি আমাকে অভিনয় করতে বলেন, আমি না। একটু আগে জয় ভাই বলছে না যে আপুর সাথে স্ক্রিনে দু একবার হাত ধরার সুযোগ হয়েছে, আমরা সেই সময়ের সেই কথাবার্তাই কিছু একটু শুনি। আমার একদমই মনে নাই আপু, আমার এই জায়গাটা একদম এখন হঠাৎ করে মনে হচ্ছে না। আমার খুব প্রিয় অভিনেতা মান্না ভাই ছিলেন, আপনি তো জানেন আপু। মান্না ভাইকে অনেক মিস করি। মান্না ভাইয়ের সাথে অনেক সুন্দর স্মৃতি, আপনার যেমন আছে আমারও তেমন আছে। উনি খুব মজা করতেন, উনি যেভাবে অভিনয় করতেন আমার কাছে খুব ভালো লাগতো। কিন্তু এই মুহূর্তে আমি এখন মনে করে ওনাকে আসলে ছোট করতে চাই না, কারণ উনি যত সুন্দর করে অভিনয় করতেন আমি তত সুন্দর করে ডেলিভারি দিতে পারবো না। আর সব অভিনেতারাই এত ভালো যে আসলে এখন আমি অভিনেতা হিসেবে একদম জিরো। আমি তো কারো অভিনয়ের চেষ্টা না করি আপা, আমাকে মাফ করে দেন। বরং আরেকটা অন্য কোনো অপশন থাকলে বলেন, আমি সেটা করি। তাহলে একটু কঠিন হয়ে যাক আস্তে আস্তে। এখন তাহলে মোশাররফ করিমের কোন একটা ডায়লগ বলো। ফন্নি ফন্নি এতটুকু তারে উনস নাই, তোরা কি তা কইছি উনস নাই, একটা সুটকি দেওয়া একটু ঢুকলাই থাকলেও না। আল্লাহ আল্লাহ কালানি টাকলার ঘরে টাকলা। এক্সিলেন্ট অ্যাক্টর মোশাররফ করিম। আমি একটা কথা কিন্তু একটা অবাক হই, আমি অবাক হয়ে যাই যে আমাদের অভিনেতারা এত স্ট্রং এখন প্রত্যেকে, অ্যাক্ট্রেসরা। আপনি মেহজাবিনের অ্যাক্টিং দেখেন, আরে বাবা অ্যাক্টিং লেভেল কি! ঠিক আছে, আমাদের আসলে আমাদের এখন দরকার অনেক বাজেট, অনেক সুন্দর করে আমাদের প্রেজেন্টেশন করা। আমাদের এই কম বাজেট করতে করতে আমরা শেষ হয়ে যাচ্ছি। জয় ভাই, এখানে আমি জাস্ট হাফ লাইন বলতেই চাই, সেটা হচ্ছে ওই যে আপনি একটু আগে বললেন না যে মানে আমার কাজের কোন কোন জায়গায় একটা একটা করে মানে মানুষের মাথায় লাগলো যে হ্যাঁ কেন কি হলো। আপনি জানেন আমি সবসময় বলতাম যে এই যে কাজগুলো করি আমাদের না কাজের পরে প্রমোশনাল বাজেট থাকে না, আমরা একটা প্রোগ্রাম তৈরি করি সেটের বাজেট থাকে না। হ্যাঁ, ওই জায়গাটা থেকে কিছু না হলে বলে ক্যামেরা নিয়ে বাইরে চলে যায়, মাঠে ঘাটে কোথাও এক জায়গায় দাঁড়ায়, যে মানে আমরা আসলে না কাজটাকে অনেক সহজ করে নিয়েছি। এত সহজ আসলে এই কাজগুলো না, এই কাজগুলো কিন্তু অনেক সস্তা করে ফেলছি আমরা। এক্স্যাক্টলি, এবং আমরা প্রত্যেকে তার জন্য দায়ী, প্রত্যেকে আমরা তার জন্য দায়ী।
পরোক্ষ একটা হোক মুভি যখন প্রত্যক্ষ হোক। রিলিজ হয়, মুভির Pre-production প্রমোশনের কম কোনো হচ্ছে। বাজেট থাকে না, প্রমোশনের হ্যাঁ, টাইম থাকে প্রি-প্রোডাকশন না। কম হচ্ছে, তো কাজের ক্ষেত্রে যে প্রি-প্রোডাকশনের কাজটাকে সামনে নিয়ে আসতেছে, তখন হয় কি কাজটা হচপচ হয়ে যাচ্ছে। কিন্তু আমি একদম শিওর যে আমাদের এখানে যারা সবাই খুবই মাল্টি ট্যালেন্টেড, যে দেখেন স্ক্রিপ্ট লিখছে, সে ডিরেকশন দিচ্ছে এবং কখনো কখনো সে অভিনয়ও করছে। একটা মানুষকে ওটা তো অনেক কাজ বাধ্য করতে হয়ে হচ্ছে। করছে, কিন্তু যদি প্রপার স্ক্রিপ্ট রাইটার থাকতো তাহলে সে করতো না।